আচ্ছা, আজকে আমাদের ন্যারেশন চেঞ্জের আমার এই একটা ভিডিওতে সমস্ত নিয়ম আমি তুলে ধরেছি। তোমরা যারা টেন্স জানো না, টেন্স ছাড়াও কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে পারবা, সেটা আমার এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা। চলো আমরা দেখি কিভাবে আমরা টেন্স ছাড়াও ন্যারেশন চেঞ্জ করতে পারি। প্রথমে নিয়মটা লেখা রয়েছে, যদি রিপোর্টিং ভার্ব সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের যে পরিবর্তনগুলি করতে হবে। আমি বুঝতে পারলেন? আমি বুঝতে পেরেছি। চলো উদাহরণগুলি দেখলেই বুঝতে পারবে। যদি রিপোর্টিং ভার্ব সিম্পল পাস্ট টেন্সে থাকে, মানে ভার্ব যদি 2 নম্বরে থাকে রিপোর্টিং ভার্ব, চলো আমরা দেখি কোনটাকে রিপোর্টিং ভার্ব বলে। এই যে হি সেড আই ডু ইট, এই যে সেড এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা রয়েছে 2 নম্বরে, মানে ভার্ব 2। যদি রিপোর্টিং ভার্ব 2 নম্বরে থাকে তাহলে নিয়মটা কি বলেছে, ভার্বের 1 নম্বর রূপ থাকলে 2 নম্বর করতে হবে, মানে এইটার কথা বলা হচ্ছে। এখানে যে আই ডু রয়েছে, এই ডু মানে রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের যে ভার্বটা, সেটা 1 নম্বরে থাকলে 2 নম্বরে করতে হবে। কখন করতে হবে? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। তাহলে হি সেড আই ডু ইট, তাহলে কি হবে? আই চেঞ্জ হয়ে সবাই জানো হি হয়। হি সেড দ্যাট হি ডিড ইট, তাহলে 1 নম্বরটা 2 নম্বর হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। এই যতগুলি নিয়ম রয়েছে সমস্ত নিয়মই হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে। তাহলে রিপোর্টিং ভার্ব আগের মতোই বলছি, রিপোর্টিং ভার্ব যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজার থাকলে, মানে রিপোর্টেড স্পিচে যদি অ্যামিজার থাকে তাহলে উত্তর করার সময় ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। সেটা কোনটা হবে? সাবজেক্ট বলে দেবে। যেমন উদাহরণটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। হি সেড আই অ্যাম রাইটিং এ লেটার, দেখো এই যে সেড এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে এই অ্যামটা কি হবে? ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে। এবার কি হবে? আমাকে সাবজেক্ট বলে দেবে। সাবজেক্ট হি, তাই ওয়াজ হয়েছে, আর বাদ বাকি যা আছে তাই। তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার, মানে অ্যামিজার থাকলে ওয়াজ আর হবে, সেটা কি হবে? আমাকে সাবজেক্ট বলে দেবে। হি হচ্ছে সাবজেক্ট এখানে, তাই ওয়াজ হয়েছে। এরপরে আবার সেই একই নিয়ম, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হবে। চলো আমরা উদাহরণটা দেখি। এই দেখো রিপোর্টিং ভার্ব কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে হি সেড আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, তাহলে কি হবে? হ্যাভ বিন থাকলে হ্যাড বিন। যদি পাস্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্ব তবেই কিন্তু হ্যাভ বিনের জায়গায় হ্যাড বিন, বাদ বাকি যা আছে তাই। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে আগের মতোই, তাই হ্যাভের জায়গায় হ্যাড। তাহলে হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সাম। অলরেডি আমার ন্যারেশনের উপর সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা সহজে ন্যারেশন শিখতে চাও টেন্স ছাড়াই, তারা কিন্তু ন্যারেশন চেঞ্জ শিখতে পারো। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, যদি দুটো ভার্বই পাস্ট টেন্সে থাকে তাহলে সেকেন্ড লাইনটি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অনুসারে লিখতে হবে। চলো উদাহরণটা দেখি, তবেই কিন্তু ক্লিয়ার হবে। এখানে দেখো হি সেড, এটা ভার্ব 2, মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। আচ্ছা, এই যে সিম্পল পাস্ট টেন্স করছি, এইটা কখন সিম্পল পাস্ট টেন্স হবে কি করে বুঝবো? সাবজেক্টের পরেই যদি ভার্বের 2 নম্বর রূপ বসে তাহলে সেটা সিম্পল পাস্ট টেন্সে হয়। এটা লক্ষ্য করো, এই উদাহরণটা এখানেও সিম্পল পাস্ট, এখানেও সিম্পল পাস্ট, আগেরগুলি কিন্তু তা ছিল না। আই রোট, রাইট ভার্বের 2 নম্বর রূপ, তাহলে এখানেও সিম্পল পাস্ট, এখানেও সিম্পল পাস্ট। তাহলে কি হবে? তাহলে সেকেন্ড লাইনটি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অনুসারে লিখতে হবে। যেমন হি সেড দ্যাট, আই চেঞ্জ হয়ে হি হয়, এই দেখো হি এর পরে হ্যাড চলে এসছে। কেন? এখানেও 2 নম্বরও আছে, এখানেও 2 নম্বর। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আবার রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট স্পিচের ভার্বও যদি পাস্ট টেন্সে থাকে বা 2 নম্বরে থাকে, তাহলে সাবজেক্টের পরে উত্তর লেখার সময় হ্যাড বসবে, হ্যাডের পরে ভার্বের 3 নম্বর রূপ বসে। তাহলে এইটা একটু কঠিন নিয়ম। হি সেড আই রোট এ লেটার, তাহলে এটা হবে হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। এর পরেরটা ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। হি সেড, এখানে দেখো
যে রিপোর্টিং ভার্বটা আবার পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে থাকলেই তবে এই নিয়মগুলি প্রযোজ্য। তাহলে ওয়াজ ওয়ারের জায়গায় হ্যাড বিন হবে। তাহলে হি সেড আই ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে এটা হবে হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে এই যে ওয়াজ ওয়ার থাকলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাড বিন। দেখো তোমরা লক্ষ্য করতে পারছো আশা করি। এর পরেরটা রয়েছে যদি উইল শ্যাল থাকলে উড হয়। হি সেড আই শ্যাল প্লে ফুটবল, দেখো তো লেখা আছে হি সেড দ্যাট হি উড প্লে ফুটবল। এর পরেরটা এছাড়া আর কি থাকলে কি হয়, নাও থাকলে দেন, এগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। আশা করছি তোমরা শিখতে পারছো। আর যদি শিখতে পারো তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। ইয়াস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, দাস থাকলে দ্যাট ওয়ে, কাম থাকলে গো, তবে সব সময় নয়। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। উদাহরণ থেকে আমরা এই দেখো দ্য ফার্মার সেজ, এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে কি সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই পরবর্তী যে লাইনটা সেটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে দ্য ফার্মার সেজ দ্যাট হি ইজ বিজি, আই অ্যাম বিজি, তার মানে কি যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যামিজার থাকলে এখানে অ্যামিজারের মধ্যে একটা হবে, হি এর পর ইজ বসে। এছাড়া বক্তব্যটি যদি অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝায় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো সকলেই তোমরা জানো যে এটা একটা চিরসত্য কথা, তাই দ্যাট লেখার পরে যা আছে তাই লিখে দিতে হবে, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এইভাবে আমরা ন্যারেশন চেঞ্জগুলি করলাম, আশা করছি তোমাদের কাজে লাগবে। এই নিয়মটা কিন্তু একটু খুব বলেছি, ভার্বের 2 নম্বর, এখানে 2 নম্বর থাকলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 অনুসারে হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হবে, তবে সেক্ষেত্রে অবশ্যই রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে নিয়ম। আশা করছি তোমাদের কাজে লাগবে, আর যদি কাজে লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে।